হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে গ্রামারের একটা অন্যতম একটা পর্যায়। তো সেটা হচ্ছে কখন আমরা আসলে ভার্বের সাথে আইএনজি ইউজ করে থাকি। তো এখানে আমরা আসলে ভার্বের সাথে যে আইএনজির ব্যবহার, এটা নিয়েই আমি এই ভিডিওটা ক্রিয়েট করব বা আহ, চিন্তা করছি। কারণ এই আইএনজি ভার্বের সাথে আইএনজি ফর্ম দেখে আসলে আমরা কনফিউজ হয়ে যাই যে এটা কি মিন করতেছে। সো এইগুলাই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখব যে এই যে রুলসটা, এটা দেখি। কন্টিনিউয়াস অ্যাকশন। কন্টিনিউয়াস অ্যাকশন মানে যখন একটা জিনিস চলমান আছে বা চলমান বোঝাতে আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করে থাকি। ওকে, যেমন আই এম গোয়িং টু স্কুল, তার মানে বোঝাইতেছে যে আমি স্কুলে যাচ্ছি, মানে এটা কন্টিনিউয়াস আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তারপর কি বলছে, আই ওয়াজ গোয়িং টু স্কুল, এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, গো হলো মেইন ভার্ব, এটার সাথে আইএনজি আছে, কারণ এটাও কন্টিনিউয়াস, মানে এটা পূর্বে একটা সময়ে কন্টিনিউয়াস ছিল। সো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা বোঝাতে আমরা কন্টিনিউয়াস বোঝাতে ভার্বের সাথে কি ইউজ করব, আইএনজি ইউজ করব। তারপর কি আছে, আই উইল বি গোয়িং টু স্কুল, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, মানে ভবিষ্যতে এটা চলতে থাকবে, কন্টিনিউয়াস থাকবে, এটা বোঝাতে আমরা এই যে এই সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করি। সো আমরা বলতে পারি আই উইল বি গোয়িং টু স্কুল। তারপর কি বলতেছে, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি। সো এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস এই জন্য আমরা কি ইউজ করছি এখানে, এই জন্য আমরা এখানে ইউজ করছি ভার্বের সাথে আইএনজি। সো আশা করি বুঝতে পারছেন, কারণ ওইটা সকাল থেকে শুরু হয়েছিল এবং এখনো চলতেছে, এই জন্য এটাকে বলে কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর কি এখানে আছে, তারপর আছে আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, এটার মানে হচ্ছে আমি সকাল থেকে স্কুলে যাচ্ছিলাম, মানে পূর্বে একটা সময়ে, একটা নির্দিষ্ট সময় ধরে ওইটা চলছিল। সো কন্টিনিউয়াস থাকলেই, চলছিল বুঝাতেই আমরা প্রেজেন্টই হোক আর ফার্স্টই হোক আর ফিউচারই হোক, আমরা বুঝতে পারলাম আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করে থাকি, যেমনটা আপনারা দেখতে পারছেন। ওকে, সো তারপর আমরা কখন ইউজ করি আইএনজি, তারপর আমরা ইউজ করি অ্যাজ এন অ্যাডজেক্টিভ, মানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও আইএনজি ইউজ করতে পারি। তো আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স এখানে পাইছি, সেখানে কি বলছে, দ্য বয় সিটিং বিহাইন্ড দ্য উইন্ডো ইজ মাই ফ্রেন্ড, মানে এই যে দ্য বয়, ছেলেটা কেমন, ছেলেটা বসে আছে, দ্য বয় সিটিং বিহাইন্ড দ্য উইন্ডো, মানে উইন্ডোর পিছনে, জানালার পিছনে যে ছেলেটা বসে আছে, এই যে সিটিং বসে আছে তার অবস্থা প্রকাশ করতেছে। সো আমরা জানি দুষ্গুণ অবস্থা যা দ্বারা বুঝায়, সিটিং মানে বসে আছে, তার তার অবস্থাটা বুঝাইতেছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে, এই যে ভার্বের সাথে আইএনজিটা, সিটের সাথে আইএনজি মানে সিটিং, এইটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। সো আরেকটা এক্সাম্পল দেখি, এ উমেন ড্রাইভিং কার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে, মানে যে উইমেনটা ড্রাইভিং কার, মানে কারটা ড্রাইভ করছিল, তাকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছিল। সো তার অবস্থা কেমন ছিল, সে ড্রাইভিং করছিল। সো এটা একটা অবস্থা, মানে যে উইমেনটা ড্রাইভিং করছিল, সো এটা এখানে অ্যাডজেক্টিভ বুঝাইতেছে, তার অবস্থা বুঝাইতেছে, ড্রাইভিং করা মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আইএনজি আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ করতে পারি। ওকে, সো তারপর কি আছে, রিজাল্ট অফ সামথিং। রিজাল্ট অফ সামথিং মানে কোনো কিছুর কারণে কোনো কিছু হলো, এই সিচুয়েশনে আমরা কি করতে পারি, আইএনজি ইউজ করতে পারি। ওকে, আমরা দেখি, আই ওয়াজ ওয়েল প্রিপার্ড মেকিং মাই টেস্ট মাচ ইজিয়ার। সো আমার যে টেস্টটা, এটা কেন ইজিয়ার হয়েছিল, কারণ আই ওয়াজ ওয়েল প্রিপার্ড, আমি ওয়েল প্রিপার্ড থাকার কারণে, মেকিং, মেকিং মানে এটা তৈরি করছিল বা হয়েছিল, যার ফলে কি হয়েছিল, মাই টেস্ট মাচ ইজিয়ার, তাহলে কিসের রেজাল্ট, প্রিপার ছিলাম, এই কারণে আমার রেজাল্টটা হইতেছে, আমি এটা আমার কাছে ইজি লাগছিল। সো এখানে মেকের সাথে আমরা আইএনজি যুক্ত করছি, মানে রেজাল্ট হিসেবে। ওকে, সো আমি আরেকটা উদাহরণ এখানে দিই,
uh, an army went into the room with a gun, killing over 3 terrorists. Okay, so এখানে দেখেন আর্মিটা কি নিয়ে ঢুকছিল, দ্য আর্মি ওয়েন্ট ইনটু দ্য রুম, মানে সে রুমে কি নিয়ে ঢুকছিল, উইথ এ গান, সে একটা গান নিয়ে ঢুকছিল, কিলিং ওভার 3 টেররিস্ট, মানে 3জন জঙ্গিকে সে কিল করছিল। সো এইখানে দেখেন আর্মি যে গান নিয়ে ঢুকেছিল, এর ফলেই কিন্তু আমরা কি দেখতে পাইতেছি, সে 3জন টেররিস্টকে কিল করছে। সো কোনো কিছুর রেজাল্ট হিসেবে আমরা আসলে ভার্বের সাথে কি করতে পারি, আইএনজি ইউজ করতে পারি। আমি কি বুঝাইতে পারছি? এই যে এখানে কিলের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সো আশা করি এটা ক্লিয়ার। তারপর কি আছে, আফটার সার্টেন ওয়ার্ডস। সো ইংলিশের মধ্যে কিছু ওয়ার্ড আছে, ওইগুলা পরেই আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি ইউজ করে থাকি। চলেন আমরা দেখি। আই স্টার্টেড রিডিং। সো এখানে স্টার্ট একটা নির্দিষ্ট ওয়ার্ড, এটার পরে যদি আমরা কোনো ভার্ব ইউজ করে থাকি তাহলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, আই স্টার্টেড রিডিং। তো এরকম আরো কিছু ওয়ার্ড আছে, লাইক আছে, যেমন আই লাইক সুইমিং, লাইকের পরে আমরা ভার্বের আইএনজি যুক্ত করব। তারপর স্টার্টের পরে আইএনজি যুক্ত করব। এনজয়, গিভ আপ, অ্যাভয়েড, এরকম আরো ওয়ার্ডস আছে। এই ওয়ার্ডস এর পরে আমরা সাধারণত কি ইউজ করি, ভার্বের আইএনজি ইউজ করি। যেমন আই গেভ আপ স্মোকিং, আমি ধূমপান ছেড়ে দিয়েছি। সো গিভ আপের পরে আমরা কি ইউজ করি, ভার্বের সাথে আইএনজি ইউজ করে থাকি। ওকে, সো তারপর কি আছে, টু মেক এ ভার্ব ইনটু নাউন বা জিরান্ড, মানে একটা ভার্ব যখন একটা নাউনের মতো কাজ করে তখন আমরা আসলে ওইটাকে বলি জিরান্ড। আর জিরান্ডেও কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, ঠিক আছে। সো আমরা বলতে পারি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইম কিন্তু সাঁতার কাটা, এটা একটা ভার্ব। সো এটার সাথে আমরা আইএনজি যুক্ত করে কি করলাম, ওইটাকে একটা নাউন বানিয়ে ফেললাম, সাঁতার কাটা। আর সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সো এই কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, মানে এটা অনেকটা নাউন হয়ে গেছে। সো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো এক্সারসাইজ। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর কি, আফটার প্রিপোজিশন দেয়ার ইজ এ ভার্ব, মানে প্রিপোজিশনের পরেই আমরা কি ইউজ করি, যদি কোনো আমরা ভার্ব ইউজ করতে দেখি বা ইউজ করতে চাই তাহলে আমরা ওইটার আইএনজি ফর্ম ইউজ করব। যেমন হি ইজ ফন্ড অফ সাইক্লিং। সো এই দেখেন অফ আছে না, অফ একটা প্রিপোজিশন, এটার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি ইউজ হয়েছে। তারপর কি আছে, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ বাই রিডিং ইংলিশ বুকস। সো এখানে দেখেন বাই আছে, বাইটা একটা কি প্রিপোজিশন, তারপর ভার্ব থাকলে আমরা কি ইউজ করব, মানে প্রিপোজিশনের পরেই ভার্ব থাকলে আমরা ইউজ করব আইএনজি। এই যে রিড ছিল ওইটা রিডিং হয়ে গেছে আইএনজি যুক্ত করে। সো ওকে, এটা বুঝতে পারছেন, প্রিপোজিশন থাকলে এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। ওকে, সো তারপর আছে আইএনজির কিছু গ্রামারের রুলস আছে, সেগুলো কি, আফটার লুকিং ফরওয়ার্ড টু, মানে লুকিং ফরওয়ার্ড টুর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, মানে আমি তোমার সাথে মিট করার জন্য অপেক্ষা করব, ঠিক আছে। সো এই সিচুয়েশনে আমরা কি ইউজ করব, ভার্বের সাথে আইএনজি ইউজ করব। যদি আপনারা বলেন আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, তাহলে কিন্তু আপনার আনসারটা ভুল হবে। অবশ্যই আপনার মিটের সাথে আইএনজি যুক্ত করতে হবে, বা যেটাই আপনারা ইউজ করতে চান লুকিং ফরওয়ার্ড টুর পরে ওইটার সাথে আপনারা আইএনজি যুক্ত করতে হবেন ওই ভার্বের সাথে। তারপর কি আছে, আফটার উইথ এ ভিউ টু, সেম আগেরটার মতো উইথ এ ভিউ টুর পরেও আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। রহিম মুভড টু দ্য সিটি, রহিম সিটিতে মুভ করছিল বা করছে উইথ এ ভিউ টু, কি কারণে, উইথ এ বিউটি মানে কোনো কিছুর জন্য বা উদ্দেশ্য বুঝাইতেছে, উইথ এ ভিউ টু
স্টার্টিং এ বিজনেস। দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, উইথ এ বিউটির পরে স্টার্ট ছিল, ওইটার স্টার্ট নাই, ওইটা স্টার্টিং হয়ে গেছে, কারণ এটা নিয়ম। উইথ এ বিউটির পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, তারপর কি আছে? তারপর আছে আফটার দেয়ার ইজ নো ইউজ। সো দেয়ার ইজ নো ইউজ যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তারপর আমরা কি ইউজ করব? ভার্বের সাথে আইএনজি ইউজ করব। দেয়ার ইজ নো ইউজ মানে এটার কোনো মানে নাই, এটার বাংলা হলো এটা। সো এটা হবে দেয়ার ইজ নো ইউজ ক্রাইং, এখানে কাদার কোনো মানে নেই। সো দেয়ার ইজ নো ইউজ এর পরে এই যে খাদা মানে ক্রাই করা, সো ক্রাই এর সাথে আমরা আইএনজি যুক্ত করা লাগবে, কারণ আমি বলছি যে দেয়ার ইজ নো ইউজ থাকলেই তারপর আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করব। তো আপনারা বলতে পারেন এখানে আসার কিছু নেই, সো এটা হবে দেয়ার ইজ নো ইউজ লাফিং বা স্মাইলিং। ঠিক আছে? সো এইভাবে আপনারা হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। তারপর কি আছে? আফটার ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প আমরা কখন ইউজ করে থাকি? যখন আমরা কোনো কিছু আসলে না করে থাকতে পারি না, এই সিচুয়েশনে আমরা ক্যান নট হেল্প যে গ্রামার রুলসটা ওইটা ইউজ করে থাকি। যেমন আমি বলতে পারি আই ক্যান্ট হেল্প রাইডিং বাইসাইকেল, মানে ক্যান্ট হেল্প এই যে নিয়মটা, ক্যান্ট হেল্প এর পরে আমরা যদি এটা ইউজ করি, তারপর যদি কোনো ভার্ব ইউজ হয় তাহলে ওটার সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? যেমন এখানে রাইড ছিল, এটা হয়ে গেছে রাইডিং। আই ক্যান্ট হেল্প রাইডিং বাইসাইকেল, মানে আমি বাইসাইকেল রাইড করা ছাড়া থাকতে পারি না। সো ক্যান্ট হেল্প এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তারপর কি আছে? আফটার সার্টেন এক্সপ্রেশন, কিছু এক্সপ্রেশনের পরেও আমরা কি ইউজ করে থাকি? ভার্বের আইএনজি ফর্ম ইউজ করে থাকি। যেমন হি লেফট দ্য প্লেস স্মাইলিং, মানে সে হাসতে হাসতে জায়গাটা ত্যাগ করলো। তাহলে বলেন তো সে দৌড়তে দৌড়তে জায়গাটা ত্যাগ করলো, সেটা কি হবে? সেটা হবে হি লেফট দ্য প্লেস রানিং। ঠিক আছে? সো এইভাবে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। তারপর কি আছে? হি স্পেন্ড হাওয়ার্স সিঙ্গিং সংস, মানে সে সময় অতিবাহিত করছে, মানে 1 ঘন্টা সময় অতিবাহিত করছে, বা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করছে কিসের মাধ্যমে? গান গেয়ে। সো সিঙ্গিং সংস। ঠিক আছে? সো এইভাবে আসলে আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি এই যে আমি এখানে যে এক্সাম্পল গুলা দিছি, ওগুলা যদি আপনারা নিজে নিজে সেন্টেন্স ক্রিয়েট করেন নিজের মতো করে, এই স্ট্রাকচার বা এই ধরনের যা কিছু আছে এগুলো ফলো করে, তাহলে কিন্তু আপনাদের আর আইএনজি নিয়ে যে বইটা বা আইএনজি দেখলে যে আপনারা বুঝতে পারেন না এখানে আসলে কি মিন করতেছে, আইএনজি কি এখানে ভার্ব না অ্যাডজেক্টিভ না অন্য কোনো কিছু মিন করতেছে, এটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রয়োজন হলে আপনারা ভিডিওটা আরেকবার দেখবেন। আমি আশা করি আপনাদের আইএনজি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমি আইএনজি এর যত ব্যবহার আছে মোস্টলি কভার করার চেষ্টা করছি, আসলে এইগুলোই তাকে আমরা বইয়ে পাই বা পড়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।